এই বিল্ডিং এ তুমি ময়লা নাও। জি। আমি না তোমার নিষেধ করছি, কারণ বাচ্চা দেখলে আদর করতে যাইও না, দৌড়ো না। তোমার এই ভালোবাসার মূল্য কেউ বুঝবো না। আমাকে শিখাস কোনটা ঠিক আর কোনটা ভুল? তোর কপাল ভালো যে তোর বয়স বেশি, তা না হলে ওর মতো তোকে একদম চাককে ঠিক করে দিতাম। আপনি যা পারে তাই করেন, আমরা বাসা ছাড়ছি না। 1 মাস কি 6 মাসের মধ্যে বাসাটা ছাড়ছি না। সামান্য একটা 2 টাকার ময়লাওয়ালার জন্য আমার উপর রাগ দেখাচ্ছ, তার উপর আবার তোমার কত বড় সাহস, তুমি আমায় বলছো ময়লা ফেলতে। খাও বাবা, এই যে আরেকটা খাও, আরেকটা খাও, নাও 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 আরেকটা। কি ব্যাপার? কি আপনি? আসসালামু আলাইকুম ম্যাডাম। এসব এসব কি? আপনি আমার বাচ্চাকে এসব দিচ্ছেন কেন? তুমি কি আমার বাচ্চাকে চুরি করতে এসেছো? আরে কে কোথায় আছেন? এই লোকটা আমার বাচ্চাকে চুরি করতে। না ম্যাডাম, আপনার ভুল হইতেছে। আমি আপনাকে এলাকার ময়লা পরিষ্কার করি, আপনাদের বাসার ময়লা আমি প্রতিদিন নেই। এই বিল্ডিং এ তুমি ময়লা নাও। জি। তোর এত বড় সাহস, তুই কোন সাহসে আমার বাচ্চার গায়ে হাত দিয়েছিস? এখন যদি আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যায় তখন কি করবে? না ম্যাডাম, আপনার বাচ্চা অসুস্থ হবে এরকম কোনো কাজ আমি করি নাই। আমি এইমাত্র দোকান থেকে এই চকলেট চিপস নিয়ে আসছি। এই প্যাকেটের মধ্যে তো আমি হাত দিই নাই ম্যাডাম। এই প্যাকেটের ভিতরে যেটা আছে সেটা পরিষ্কার। আপনার বাচ্চা আমার বাচ্চা মনে করে আমি দিছি, ওর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না ম্যাডাম। তোর কত বড় সাহস, তুই আমাকে শেখাচ্ছিস ময়লা ঢুকেছে কি ঢুকে না আমি বুঝতে পারি না? তোর কোন সাহসে তুই এগুলো আমার বাচ্চার হাতে দিলে? এই ফেলতে এগুলো। তুমি আমার বাচ্চাকে এসব খেতে দাও? এত বড় সাহস তুমি পাও কোথা থেকে? না ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এই দিকে আসবো না। আর আমার একটা ছেলে ছিল ম্যাডাম, বাচ্চা থাকলে হয়তো আপনার এই ছেলেটার সমান হতো। এই কারণে ম্যাডাম আমি আপনার ছেলেটার একটু আদর করতে গেছি, একটু চিপস দিতে গেছি, আমার আর কোনো ইচ্ছা ছিল না ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস তোর বাচ্চা কোথায় আর আমার বাচ্চা কোথায়? তোর বাচ্চার সাথে তুই আমার বাচ্চা মিল করছিস? একদম চাক্কা সোজা করে দেব। বিয়াদব কোথাকার, আবার মুখে মুখে তর্ক করে। ভুল হয়ে গেছে, নেক্সট টাইম যেন তোকে আমি আমার এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। তুই এরপর থেকে আমার সাথে ময়লা নিতে আসবি না। আর তোর ওই ময়লার মালিককে আমি বলে দিব তোর নামে কমপ্লেন করবো, চাকরি যেন না থাকে তোর। বিয়াদব কোথাকার। তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আপনার পুলিশ ডাকতে বলবেন, আমি আর জীবনেও আপনার বাড়িতে আসবো। আমার ভুল। ছোট লোক কোথাকার। যাও, এরপর থেকে কেউ কিছু দিলে খাবে না, বুঝলে? যাও রুমে যাও। কিরে ময়লা নিয়ে চলে এলি? এই বাড়ির ময়লা আর জীবনও আনতে যাবো না। কেন এবারে ময়লা আনবি না কেন? এবারে তো প্রতি মাসে বিলটা ঠিক মতন দিয়ে দেয়, তো ময়লা আনবি না কেন? বিল ক্লিয়ার করে, তোমার টাকা দিয়ে দেয়, এই জন্য আগে দেমাকে তো থাকুনি যায় না। আমি অগো বাচ্চাটার একটু আদর করি, তুমি তো জানোই। এইবারে 3 তলার যে বাচ্চাটা, আমার সোলেমান বাচ্চা থাকলে এরকমই হইতো। আমি ওর একটা চিপস দিছি, চকলেট দিছি, এই জন্য এই বাড়ির ম্যাডাম আমার যা তা বলে অপমান করছে, আমার গায়ে হাত তুলছে, আমার কইছে আমি যেন এই বাড়িতে আর না ঢুকি, আমি নাকি তার বাচ্চা চুরি করতে ঢুকি। আমি আর জীবন এই বাড়িতে যাবো না, লাগলে তুমি মুসারে নাও, আমি এই লাইনে কাম করব না। বাচ্চা আদর করছিস না, তোরা গালাগালি করবো আর তোর গায়ে তুলছে, তুই থাক আমি আইছি। আর তুমি কই যাও? এখন আবার কেন? কি ব্যাপার, আপনি এখানে কি চাই? আপনি আমার লোকের গায়ে হাত দিছেন কেন? ওই যে আপনার ময়লাওয়ালাগুলো আছে না, ওই ময়লাওয়ালাটা যেন আমার বাসায় আর কখনো ময়লা নিতে না আসে। কত বড় সাহস, ওই চিপস দিয়ে আর চকলেট দিয়ে আমার বাচ্চাটাকে চুরি করতে এসেছিল। ওর কপাল ভালো, যোকে আমি পুলিশে দিয়ে দিই। উল্টাপাল্টা কথা বলবেন না, মানুষে মানুষ ভাবা শেখেন। আর
আপনি আমার লোকের গায়ে হাত দিছেন কেন? কোন সাহসে আপনি আমার লোকের গায়ে হাত দিছেন? আপনি জানেন ওর বাচ্চাটা কিছুদিন আগে মারা গেছে, তাই আপনার বাচ্চাটা দেখে ওর নিজের বাচ্চা মনে করে একটু আদর করছে, ওর একটা চিপস দিছে, চকলেট দিছে, তাতে আপনি ওর গায়ে হাত তুলবেন? আরে ভাই, উল্টো তো আপনি আমাকেই দোষছেন। কোথায় না আপনার ওই লোকটা আমার বাচ্চাকে চুরি করতে যাচ্ছিল, কোথায় ওনাকে শাসন করবে, তা না করে আপনি আমাকে শেখাচ্ছেন কোনটা ভুল করেছে কোনটা ঠিক করেছে। ছোট লোককে আমার ভালো করে চিনে আছে, ওর তো কপাল ভালো যে আমি ওকে পুলিশে দেইনি। এরপর থেকে আপনার এই লোক যেন আমার বাসা থেকে ময়লা নিতে না আসে। শুনেন, পুলিশের ডর দেন না, পুলিশেও ধরাই দেবেন। আরে আপনার বাসায় যদি 5 দিন ময়লা না নেয় তাহলে টের পাইবেন। এই ছোট লোক, তোর কত বড় সাহস, তুই আবার আমার মুখে মুখে কথা বলি আমাকে শেখাস কোনটা ঠিক আর কোনটা ভুল? তোর কপাল ভালো যে তোর বয়স বেশি, তা না হলে ওর মতো তোকে একদম চাপকে ঠিক করে দিতাম। বেয়াদব কোথাকার, যাতে এখান থেকে, ছোট লোক কোথাকার। আর শোন, তোর ওই ময়লাওয়ালাকে যেন আমি আমার বাসার আশেপাশেও না দেখি, ও যেন ময়লা নিতে না আসে কখনো আমার বাসা থেকে। যা বলছি। আসলে এইসব মানুষ কোনদিন মানুষের মানুষ মনে করে না, গরিব বলে আর কি মানুষ না, না? মনে থাকে যেন কথাটা। এই চল। কি ব্যাপার? কি হলো তোমার লগে? যা হয়েছে হয়েছে, আমার লগে যা হয়েছে তোর শুনতে হইব না। আয়, ময়লা নিতে হইব না, এই বাড়ির ময়লা কেউ নেব না, আর আবি না। তোমার আগেই কইছিলাম কিন্তু। এই কি হইছে? চিল্লাচ্ছ কেন? বাসা তো পুরো একদম উপরে তুলে দিছে, কি হইছে? আর বলো না তো, কোত্থেকে যে আসে এগুলা, শুধু পারিনি আজকে চরের চাপকে লাল করে দিতে গাল। কারে মারছো? কি বলছো বুঝলাম না, কে আসছে? তুমি শুনলে তোমারও রাগ হবে। আরে ওই ময়লা নিতে আসে না, হ্যাঁ, কত বড় সাহস ওই ময়লাওয়ালার, আমার ছোট্ট বাচ্চাটাকে এসে কুলে নিয়ে নিল। যদি ওর ছোঁয়া পেয়ে আমার বাচ্চাটার কিছু হয়ে যেত, একদম চাপকে দিয়েছে সোজা করে। হোয়াট? তুমি তাকে মারছো? তুমি না আসলে পাগল হয়ে গেছো দিন দিন। তোমার মানে আমি বুঝে পাচ্ছি না, তোমার দিন দিন তোমার আচরণ মানে কেমন যে হয়ে যাচ্ছে তা তুমি নিজেও জানো না। তোমার নিজের বড় ভাই, তার থেকেও সিনিয়র সে, তুমি তার গায়ে হাত দিলে? এক মিনিট, তুমি কি পাগল হয়ে গেছো? মানে সামান্য একটা ময়লাওয়ালার সাথে তুমি আমার ভাইয়ের তুলনা করতেছো? কোথায় ময়লাওয়ালা আর কোথায় আমার ভাই? তোমার না মাথা একদম গেছে। আর ওর কত বড় সাহস, ওর সাহস পায় কি করে আমার ছেলেকে হাত দেওয়ার? আমার ছেলে যদি এখন অসুস্থ হয়ে যায়, এখন ও কি করবে? শোনো সাইমা, তুলনা করছি না, আমি আসলে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে সম্মান কি জিনিস। তোমার ভাই বোন, তুমি তাকে সম্মান করবা, আরেকটা মানুষ তুমি সম্মান করবা, তা তো হতে পারে না। থামো তো, তুমি একদম ছোট লোকের হয়ে মানে সাফাই গাইতেছো। তুমি আমার উপর কথা বলতেছো? আমি যা করছি বেশ করছি। কুল কুল কুল, আমি তোমাকে আবারও বলছি, দেখো সব জায়গায় মাথা গরম করা উচিত। থামো তো, কি সব শুরু করেছো? আমি ওর সাথে ভেবেচিন্তে কেন কথা বলবো? ও কোথাকার কোন লাগছে যে ওর সাথে আমি ভেবেচিন্তে কথা বলবো? ওর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায়? ও জানে আমি কে? তোমার যা ইচ্ছা তুমি তা করছো, ঠিক আছে? এখন যাওয়ার হবে, মেজাজ খারাপ করে ফেলছো। আজব লোক তো, মানে সামান্য একটা ময়লাওয়ালার জন্য সে আমাকে রাগ দেখাচ্ছে, একটা ছোট লোকের জন্য। তুমি এই অবেলায় বাড়িতে? তাই তো, তাহলে ইয়ে করো, গামছাড়া দাও, আমি হাত মুখ ধুয়ে আসি, কি রান্না রান্ধো। আগে দাঁড়াও, আমাকে কও তোমার কি হয়েছে? আমার কি হইব? আমার কিছু হয়নি, আমি ঠিক আছে। তোমার মুখ দেখলে না আমি সব বুঝি। সত্যি করে কও, কি হয়েছে তোমার? বউ, লোভ হয়েছিল, লোভ, আমার লোভ হয়েছিল। বুঝলা তো আমার কি হয়েছে? ওই বাড়ির একটা ছোট পোলার কথা তোমার আমি কইছিলাম না? ওই যে বাড়ির সামনে আমি কাম করি, সোলেমানের মতো একটা বাচ্চা যে আছে। বাচ্চা থাকলে আমার সোলেমান ঠিক এইরকমই হইতো। ওই বাচ্চাটার আমি মাঝে মাঝে আদর করি। আজকে লোভে পইরা ওরে 2টা চকলেট, একটা চিপস নিয়ে গেছি, লুকায় দিছি, কিন্তু ওই বাচ্চার মা দেখে ফেলছে। তারপর ওই ম্যাডাম এসে আমারে যা তাহা কইল, আমার গায়ে হাত তুলছে। বউ, কি কইতাছো? বউ, আমরা তো মানুষ না, আমরা তো কীট। নর্দমার ময়লা পরিষ্কার করি না, আমরা নর্দমার কীট। আমাকে কোনো অধিকার আছে অন্যের বাচ্চারা ভালোবাসা
জড়ায় ধরার গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নাই। আমার ভুল হয়েছে, আমি লোভে পড়ে পড়ছি। অন্যের বাচ্চা আর কোনোদিন আদর করব না। আমি না তোমার নিষেধ করছি, কারণ বাচ্চা দেখলে আদর করতে যাইও না, ধরো না। তোমার এই ভালোবাসার মূল্য কেউ বুঝবো না। তুমি কেন গেছো? না, আমি আর কোনোদিন কারো বাচ্চা আদর করতে যাবো না। আমার বিরাট ভুল হয়ে গেছে। আমার এক গামছাটা দাও। কিরে রাসেল, এই তোর এই কেক কি আজকের নাকি? দেশ বাসি কেক খাওয়াইস না। এবড়া কি হইছে ভাই, ভালো আছেন? তুই বড় হাত দিয়ে কেক দলি কিয়া? এটা কেমন কথা কোন ভাই? এই মালার বাচ্চা, তোর কাটতেছে গন্ধ। তুই এই কেক 10 এই কেক যদি আমি নেই, এই কেক কি আমি খাবো? ভাই আমি ময়লা পরিষ্কার করি ঠিক আছে, কিন্তু এখন তো আমি ময়লা পরিষ্কার করে আসি নাই। আর আমার হাত দেখেন পরিষ্কার আছে। পুরো দোকানটা গন্ধ মারি লিছস। এই দোকানে আমি আনি আইসি টু চা খাইতে, আইসি টু কেক খাইতে, কিন্তু খাইতে পারবো এই গন্ধ ঠেলাই? ভাই আমার ভুল হইতে পারে, কিন্তু আপনি এমনি কথা কইতেছেন কেন? আপনার বাড়ি থেকে ময়লা আমরা পরিষ্কার করি না? আপনার নিজের শরীরে কি কোনো ময়লা নাই? আপনার পেটের মধ্যে কি ময়লা নাই? এই বেটা, তুই আমার মুখে মুখে কথা কইতেছস? তোর লাগে মারা, আমার মুখে মুখে কথা কস? ভাই আমরা ময়লা পরিষ্কার করি, আমরা মানুষ কিন্তু চিনি। এরকম করেন না, আল্লাহ সহ্য করব না। এই বেটা, মুখে মুখে কথা কবি না। তোর তো আর এই দোকানের সামনে দেখি না। তুই এসে ময়লা দিয়ে অমনি কেক খাওয়া শুরু করছস। এই বেটা, কেক খাওয়ার তো দোক এদিকে বসে যা। ভাই আমার ভুল হয়ে গেছে। যা বেটা। তোর কেকের দাম কত আছে? এ ভাই, কেকের দাম লাগবে না। আপনার বান্দা কাস্টমার ছুটে গেছে, আপনি জানতো তার আমার এই দোকানে রিভিউতে আসেন না। আমি কেন ময়লা ফেলতে যাবো? ময়লা তুমি ফেলে আসবে, তা না হলে একটা বাইরে থেকে একটা লোক দেখে আনো, সে ময়লা ফেলে দিয়ে আসবে। তুমি ভুল করছো, তোমার বলে কাছে আমি দেবো। তুমি তাই মারলে কেন? বুঝো আমাকে। তুমি তার গায়ে হাত তুলছো, তাকে মারছো, আর এখন বলে আমি ফেলবো গিয়ে। আর তোমার আমি কি বলবো? সেই লোকটা তোমার থেকে অনেক বড়, অনেক সিনিয়র, তোমার বড় ভাইয়ের সময়। তোমার নিজে তো বড় ভাই আছে, আর তুমি তাকে গায়ে হাত তুলে, আমি বুঝে পাচ্ছি না তোমার হাত কাঁপলো না একটু? আর কাঁপবে কেমনে? তুমি তো আসলে মানে কি বলবো, যে মানে অন্যায় করতে 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 শাসন পাও নাই। আমি তো পাই নাই, তোমার ফ্যামিলি তো আজ পর্যন্ত পাই না মনে হয়। আর শোনো, আমি আবার তোমাকে বলতেছি, তুমি ভুল করছো, তোমার ভুলের মাসুল তুমি দিবা। ময়লা কি করবো না করবো আমার তো একটা বিষয় নাই। আমি দেখো, আমি আবারও বলতেছি, বসের প্রেশারে আমার মাথা শেষ। সারাদিন অফিস করে এসে বাসায় ময়লার গন্ধ শুনতে আমার ভালো লাগতেছে না। তুমি যা ইচ্ছা তাই করো, ময়লা খাতে সরো, যা বলতেছি আমি। তোমার এত বড় সাহস, তুমি আমাকে বলছো ময়লা ফেলতে? সামান্য একটা 2 টাকার ময়লাওয়ালার জন্য আমার উপর রাগ দেখাচ্ছ, তার উপর আবার তোমার কত বড় সাহস, তুমি আমায় বলছো ময়লা ফেলতে? আমি কোনো ময়লা টয়লা ফেলতে পারবো না, হয় নিজে ফেলে আসো, আর না হলে নিচ থেকে একটা মানুষ নিয়ে আসো। আমি কোনো ময়লা ফেলতে পারবো না। আমি ময়লা নিয়ে মাথায় ঘুরবো এটা রাস্তায়? এটা কি ঘোরার জিনিস এটা? তা কি করে ময়লা ফেলবে আমি কি করে জানবো? তুমি জানো তুমি কি করে ময়লা ফেলবে, আমি কিছু জানি না। যাও তুমি কি এখন ময়লাটা ফেলে এসো। আমার সবচেয়ে বড় ভুল জানো কি? মানে আমি তোমাকে কখনোই বুঝাতে পারি নাই। মানে আমি না ঠান্ডা মাথায় না কোনোভাবে তো বুঝতে পারি নাই। যা ময়লা নিয়ে যাচ্ছি, কিন্তু যাচ্ছি মানে জানো কি, আমি একবার চলে যাচ্ছি তোমার কাছে, মাপ চাই আমি, গেলাম ওই ব্যাগ থেকে। যাও যাও, তোমার তো কতটুকু আমার জানা আছে। বুঝাতে পারো নাই, কি বুঝাতে পারবে? কিচ্ছু বুঝাতে পারবে না, আমি জানি তোমার তোর কতটুকু। আসছে আমাকে বুঝাতে, সামান্য একটা ময়লাওয়ালার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করছে। আসো না বাসায়, তোমার বাসাতে আসা লাগবে না। কিরে বন্ধু, বাসা থেকে এবারে বাসার সামনে ময়লা ফেললি কেন? আর ভাই কোশ্চেন রে, আজকে কয়েকদিনের ময়লা আসে না। ময়লা আসে না, এদিকে কত কি লেগে? আরে ভাই, ময়লাগুলো তো আসে না, আমিও বুঝতেছি, কিন্তু আমার বাসায় ঘটছে এক ঘটনা। এই ঘটনার কারণে 4-5 দিন ধরে ময়লা নিয়ে মনে করে আমি ঘুরতেছি বেটা। অফিস থেকে বেরোয় আর ময়লা নিয়ে সারা রাস্তা খালি ময়লা খুঁজছি, কিন্তু ময়লা পাই না 4-5 দিন ধরে। আমি সেটাই তো বলতেছি, মানে মানে কাহিনীটা কি একটু খুলে করতো আমার। তোর বাসার ঘটনা আমি জানি না বন্ধু, কিন্তু আমার বাসার মধ্যে হয়েছে কি, ময়লা আনতে গেছিল, তোর বাবি ময়লা মারছে থাপ্পড়। এই থাপ্পড় মারার কারণে আমার 4-5 দিন ধরে ময়লা আসে না। আর এই গন্ধে মনে কর বাসায় থাকতে পারতেছি না বন্ধু। ভাই বউরা একটু বোঝা, এই যে বুয়ারে মারে
গাড়ির ড্রাইভারে মারে, সবাই মারে, সেটাও মাইনে নেওয়া যায়। শেষ পর্যন্ত এই ময়লা আলারে মারে, এটা কোনো কথা হইলো? তুই দেখ, এই ময়লা আলারে মারছে গরিব মানুষ, আজকে কয়েকটা দিন ময়লার লিগে আহে না, পুরো মহল্লার মধ্যে একটা ময়লা লিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ছি। সকালবেলা বাইরে অফিসে যাবো, এখন তোর বাবি এলো ময়লার ব্যাগ ধরাই দিছে। এখন আমি কি ময়লা লিয়ে ডাস্টবিনে যাওয়া সম্ভব? অনেক কি করবো, ওই যে চিপাটার মধ্যে ফালাইছি, মহল্লার সবটা দেখলে তো মনে করে গালাগালি করবো, তো এগুলো তো ভালো মানুষের কাজ হলো না। আমি যে অপরাধটা করলাম, কিন্তু এই অপরাধটা কার লেগে করলাম? মনে কর তোর বললে এখন করণ লাগলো আমার। তো বিষয়টা তোর বউ যদি এই ময়লা আলারে না মারতো, আর ময়লা আলায় যদি মানে এই যে নাগাটা দিছে, নাগাটা না দিত, তাহলে কিন্তু আমার এটা ফালাই চলতো না। তো এখন ঘটনা হচ্ছে বন্ধু, তুই তোর বউডারে বুঝা, যাতে এই গরিব মানুষরা যাতে না মারে। গরিব টরিব মেরে লাভ নেই, মারলে বড় লোকের বাড়িতে কো ভাই। বন্ধুরে আসলে দুঃখের কথা কি বলবো, ঘরের সমস্যা ঘরে ছিল, এখন বাইরে পর্যন্ত চলে আসছে। আচ্ছা তুই যখন বলছস, আমি দেখি তোর ভাবি একটু বুঝাই দেখুন, ঠিক আছে? আচ্ছা যা বন্ধু, তুই বুঝাইস ভাই। আচ্ছা বন্ধু তুই যদি বলছস। হ্যাঁ ভাই আপনারে খুঁজতেছি ভাই, ময়লা লোরা দেখছেন ভাই? ভাই ময়লা ওলারে ফাইবেন কেমনে? আরে ভাই বললেন না ভাই, বাসার মধ্যে ময়লা জমতে জমতে গন্ধ হয়ে গেছে ভাই। ময়লা লোকের সমস্যা কি? 4-5 দিন হয়ে গেছে ময়লা নিতেছে না, ওরা দেখছেন আপনি ভাই? এই যে 4-5 দিন ধরে ময়লা নিতে আয় না, আমরা এই মহল্লার ভিতরে কি শুনেন, আমনের পরিবারের বিষয়ে আমরা এই মহল্লার সবাই জানি। আমনের বাসায় 1 মাস ড্রাইভারি চাকরি করে ড্রাইভার চলে যায়, 1 মাস কাজের বুয়া কাজ করে বেতন না নিয়ে চলে যায়। পরিবারে আমনের বউরে বুঝান, নেক্সট টাইম যাতে আমরা না শুনি ভাই যে ময়লাওলা বা গরিব দুঃখী মানুষের সাথে আপনার পরিবার বা আপনার এই ধরনের কাজ কাম যাতে না করে ভাই। আসলে বিষয়টা যেটা হয়েছে ভাই, এটা আমি বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাই সমস্যা নাই, আমি ওনার সাথে কথা বলে নিব না। শুনেন ভাই, ওই যে গলি আছে না, ওই গলির মাথায় ময়লাওলা থাকে, আপনি যায় ময়লাওলার পায়ে ধরে মাপ চাইবেন। হ্যাঁ পায়ে ধরে মাপ চাইবেন, ময়লাওলা তেলে আইসা ময়লা নিয়ে যাব। শুনেন, মানুষের মানুষ মনে করেন, যেরকম এই যে আপনি মানুষ, একই সৃষ্টির মানুষ, এই ময়লাওলা একই সৃষ্টির মানুষ। আমরা গরিব দুঃখী মানুষের অবহেলা কখনো না করি, জান ভাই। আচ্ছা ভাই আমি যাইতেছি ভাই। ঠিক আছে জানতে ভাই। আচ্ছা ওকে। কি ব্যাপার, এই অসময়ে আপনি আমার বাসায়? অসময় মানে আপনি কি আমারে আমার বাড়িতে থাকতে দিবেন? আপনার অত্যাচারে আমি আমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো। আপনি ময়লাওয়ালার গায়ে হাত দিছেন, এখন পুরা বাড়িতে ময়লা কে দিবে? আপনি দিবেন? ও তাহলে আপনি এটা বলতে আসছেন? তো আপনার ময়লাওয়ালা ময়লা নিচ্ছে না, তা আমি কি করতে পারি? আমি তো কিছু করতে পারি না। ও আমার মুখে মুখে বেয়াদবি করেছিল, তাই আমি চট দিয়েছি। এখন সে ময়লা নেবে কি নেবে না সেটা তার ব্যাপার। আপনি দরকার পড়লে তার সাথে কথা বলুন, সেটা নিয়ে আমার সাথে তো কথা বলার কিছু নেই। তাই বলে ময়লাওয়ালার গায়ে হাত দিবেন? এই সমস্ত মানুষের গায়ে কেউ হাত দেয়? আপনার রুচিতে বাজে নাই? আপনি কেমন মানুষ? আরে থামুন তো, এখন কি আমার আপনার থেকে শিখতে হবে যে কোনটা উচিত কোনটা অনুচিত? আর আপনি কি বাড়ি বয়ে আমাকে কথা শোনাতে এসেছেন? আপনার কথা বলা শেষ, এবার আপনি আসতে পারেন। আমি আপনার সাথে কিছু বলতে আসিনি, আমি আসছি আপনার হাজবেন্ডের সাথে কথা বলতে। ওনাকে বলতে যে আগামী মাসের 1 তারিখে যেন আমার বাসা ছেড়ে দেয়, এরকম বাড়াটি আমার দরকার নাই। বাড়িওয়ালা বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? জানা তাই বলছেন? আর 1 মাসের ভাড়াও তো আপনার পাওনা নাই আমাদের কাছে, সব টাকাই ক্লিয়ার করে দিয়েছি। আর এখন বলছেন বাসা ছেড়ে দেব? আপনি যা পারেন তাই করেন, আমরা বাসা ছাড়ছি না। 1 মাস কি 6 মাসের মধ্যে বাসাটা ছাড়ছি না। আগামী মাসের 1 তারিখে যাবেন, এটাই ফাইনাল। 1 তারিখে আমার এক কথা, আপনার হাজবেন্ড আসলে বলবেন বাড়িওয়ালার সাথে দেখা করতে। আপনার সাথে কথা বলার মতো রুচি আমার নাই, বুঝছেন? আমার স্বামী কি বলবে আমি যা বলার বলে দিয়েছি। আমরা 6 মাসের মধ্যেই বাসা ছাড়বো না। আমি দেখি আপনি কি করে বাসা ছাড়েন। আচ্ছা ঠিক আছে। তুমি আসছো? তোমার বাসায় গেছিলাম তোমার বুঝে। আচ্ছা কি জন্য চাচা? বনি কিভাবে থাকো? এ কোনো মানুষের পর্যা পড়ে? সে আমি একজন বাড়িওয়ালা জানার পরও সে আমার সাথে যে আচরণ করছে, এই তোমার দিকে চাই শুধু সহ্য করছে, নাহলে অন্য কেউ সহ্য করতো না, বুঝছো? চাচা আসলে কি বলবো, আসলে আমার ঘরের ঝামেলাটা আসলে ঘরে এখন আর নাই। আমি কি বলবো, এখন সবাই জিনিসগুলো জেনে যাচ্ছে। চাচা আসলে আপনি বুঝতে পারছেন আমার সিচুয়েশনটা কীরকম। এখন আমি মেন্টালি অনেক উইক হয়ে গেছি চাচা। আসলে চাচা আমি কি বলবো, ওর জন্য আমার কাছে ক্ষমা চাচ্ছি চাচা, কারণ
ও তো আপনার মেয়ের মতো, আর আমি জানি আপনি আমার বাবার মতো আমাকে স্নেহ করেন এবং আপনি আমাকে অনেক আদরও করেন। চাচা, আমার দিকে তাকিয়ে না হয় ক্ষমা করে দিন চাচা। না না, ক্ষমা করা যায় না, আমার এখানে আরো অনেক ভাড়াটিয়া আছে, আমি বলে আসছি তোমরা 1 তারিখে চলে যাইতে, বুঝছো? চাচা আসলে আমি সবগুলো বিষয় বুঝতেছি। আসলে চাচা আমার এইদিকে বাচ্চাটা খুব অসুস্থ, মানে আমি বাচ্চা কিনে দৌড়ি করবো না ঘর সামলাবো আমি কিছু বুঝে পাচ্ছি না। একটু চাচা দোয়া করবেন। আর আপনি এই সময় বলছেন বাসা ছাড়তে, চাচা আমার অফিসে খুব ঝামেলা চলছে চাচা, আর এই মুহূর্তে বাসা ছাড়লে সময় রাস্তায় পথে বসতে হবে। চাচা এই মুহূর্তে যদি বাসা ছাড়তে হয় আমার রাস্তায় বসতে হবে এই পরিবার নিয়ে। আর আমার বাচ্চার দিকে তাকে অন্তত পক্ষে চাচা ক্ষমা করে দিবেন প্লিজ চাচা, না করবেন না চাচা। তোমার এমন ইমোশনে আমি সবসময় আর কিছু বলতে পারি না, তোমারও তো আমি সবসময় ভালোই জানি, তোমার দিক চিন্তা করে দেখো, তারপরও জিনিসটা চিন্তা করো, পুরা বিল্ডিংয়ের সম্মান, আমার সম্মান, এগুলো মানি নেওয়া যায় না, বুঝছো? আচ্ছা চাচা, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে একটু ঠান্ডা মাথায় কথা বলছি, শোনো। হ্যাঁ, তুমি সবার সাথে ঝগড়া করতে সব ঠিক আছে, তুমি বাইরের সাথে কি করছো? মানে আমি সবার সাথে ঝগড়া করি? দেখো তোমাকে আমি কোনো কিছু বোঝাতে চাচ্ছি না এখন, তুমি বাড়িওয়ালার সাথে কোনো গ্যাঞ্জাম করছো সেটা না, বলো। তো তুমি সেটাই বললে, আমি তো বাড়িওয়ালার সাথে তেমন কিছু কথা বলিনি, যেটা ঠিক সেটাই বলেছি। আর তুমি কি আমাকে বলছো যে আমি ঝগড়া করি? তোমাকে আমি আবারও বলছি, দেখো বাচ্চাটা অসুস্থ, আর এই মুহূর্তে তুমি দেখো সবার সাথে গ্যাঞ্জাম, সবাইকে তুমি তাড়াতে পারতেছো, কিন্তু সে বাড়িওয়ালা, তার সাথে তুমি যদি আবার কিছু করো সে আমাদেরকে তাড়াই দিবে। সো হোয়াট, সে বাড়িওয়ালা তো কি হয়েছে? আমি মাস শেষে ওনাকে অনেক মোটা অঙ্কের একটা টাকা দিচ্ছি, মানে উনি বাড়িওয়ালা বলে যা ইচ্ছা তাই বলতে পারে না? আচ্ছা শোনো, তোমাকে আমি হাত জোড়ে করে বলতেছি, শোনো তুমি ঠান্ডা মাথায় সব একটু চিন্তা করো। আর শোনো আবার বলছি, আমার ছেলেকে যেহেতু ডাক্তার দেখাবো, তোমাকে একটু ডাক্তার দেখাবো, ঠিক আছে? মানে তোমার কি আমাকে পাগল মনে হয় যে তোমার আমাকে ডাক্তার দেখাতে হবে? আচ্ছা তোমাকে ডাক্তার দেখাবো না, এই বিষয়টা আমি হ্যান্ডেল করছি, বায়োলজির বিষয়টা, তুমি এই বিষয়ে আর কোনো কথা বলবে না, আমার উপর ছেড়ে দাও। আরে আমি তো কোনো কথা বলিও নি, আমি যে সত্যি মানে যা সত্যি আমি তাই বললাম। আচ্ছা শোনো শোনো, আমি আবারও বলছি, তুমি ঠান্ডা মাথায় থাকো, বাচ্চা তুমি বাচ্চাকে সময় দাও, বাকিটা আমি দেখছি। আসো শোনো, আসো। এ ভাই, আপনারই তো খুঁজতেছি ভাই, আপনাদের সমস্যা কি? সব গলিতে ময়লা নিতেছেন, আমার বাসায় ময়লা নিতেছেন না কেন? আপনাকে গলি থেকে ময়লা আনতেছি না, আপনাকে গলি কোনটা ভাই? ওই যে 27-30-এর মধ্যে যে বিল্ডিংটা, ওই 3 তলা থেকে। ভাই ওই বিল্ডিং এ যাওয়ার নিষেধ আছে। নিষেধ আছে? কারণ আমার সিকিউরিটি গার্ড কিছু বলছে আপনাদের? না, দারোয়ান কিছু কয় নাই। আপনি ওই 3 তলায় থাকেন, আপনি জানেন না কি হয়েছে? আপনার বউরে জিগা। ভাই আপনি বুঝতেছেন না ভাই, 4-5 দিনে ময়লা জমে ভাই, ঢুকতে পারতেছি না গন্ধে ভাই বাসায়। আপনি একটু কষ্ট করে আজকে ময়লাটা নিয়ে আসেন। না ভাই, আমরা ময়লা পরিষ্কার করি, আমাকে মনও পরিষ্কার না। আমরা ওই বাড়িতে ঢুকে আপনার যে কোনো কিছু চুরি করে ফেলতে পারি। আমরা তো চোর, আমরা ছোট লোক, আমরা কেউই ওই বাড়িতে ঢুকুম না। আপনাকে ময়লা আপনারা নিজেরা পরিষ্কার করেন। আচ্ছা ভাই বুঝছি ভাই, আমার বউয়ের সাথে আপনার ঝামেলা হয়েছে ভাই, আমি আপনার টাকা একটু বাড়াই দিতেছি, আজকের টাকা আমি নগদ দিতেছি আপনার। আপনি ভাই ময়লাটা আজকে কষ্ট করে নিয়ে আসেন না ভাই। হ্যাঁ, আপনাকে টাকা আছে, ওই টাকা দিয়া এই ময়লাগুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন, বুঝছেন? সরেন, জায়গা সরেন ভাই। আপনাকে ওই গলিতে আমরা ময়লা আনতে যাবো না, এটা উপরের নির্দেশ। আর যদি কিছু করতে হয় তাহলে উপরের লোক আলাপ করেন, আমার সময় নষ্ট করেন না ভাই, পথ ছাড়েন। হ্যালো, হ্যাঁ মা বলো। না তেমন কিছু না, বললাম তো একবার যে কিছু হয়নি। তুমি কি জন্য কল দিয়েছো সেটা বলো। এসব ব্যাপারে আমি কিছু জানি না। আচ্ছা শোনো, আমার মেজাজটা এখন একটু খারাপ আছে, রাখছি, তোমার সাথে আমি পরে কথা বলবো। আচ্ছা তুমি কি বুঝতে পারছো না যে আমার মেজাজটা খারাপ আছে? বললাম তো একবার যে আমার কিছু হয়নি। কিছু হয়নি মানে আমার কিছু হয়নি। আচ্ছা তুমি কলটা রাখো, আমি পরে কথা বলছি, রাখো তো। এই তোমার সমস্যা কি? তোমাকে আমি কল দিচ্ছি, তুমি কল পিক করছো না, আমাকে SMS দিলে বাসায় চলে আসো। তুমি কি ভুলে গেছো একটা প্রোগ্রামে আমরা যাব? আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন সবাই এখানে। তুমি আমি বুঝলাম না আসলে তোমার ইদানিং আমি কিছু বুঝে পাচ্ছি না। মানে তুমি আমার কোনো ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করছো না, আমার ফ্রেন্ড প্রোগ্রাম অ্যাটেন্ড করছো না, কারণ কি? কি করে যাব? তুমি জানোই না যে উবার বলে একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে মানুষ যাতায়াত করে। উবারে যাব মানে? মানে আমি উবারে যাব?
আমার গাড়ি থাকতে আমি কেন উবারে যাব? আমি উবারে যাব না। আর এই গরমের মাঝখানে আমি রাস্তায় গিয়ে একটা উবারের জন্য দাঁড়িয়ে থাকবো? তুমি ভাবলে কি করে? আর আমি জানি তো কি হয়েছে, তুমি যেতে পারতে, একাই চলে যেতে পারতে। আমি একা যেতাম, আর যখনই বাসায় ফিরতাম আসার পর থেকে সাউন্ড বক্স তুমি হাইব্রিডে বাজাইতে আমার কানে গেছে না। আমি ভয় টিকতে পারতাম না, বাইরে টিকতে পারতাম। তাই আমি চলে আসছি। তুমি যেহেতু যাও না, আমিও চলে আসছি। দরকার নেই প্রোগ্রামের দরকার, কারণ তুমি আমাকে তো পাত্তা দাও না। আর আমার বন্ধু বান্ধব প্রশ্ন পাত্তা দিবে, এটা তো ইম্পসিবল। বাদ দাও, ক্ষুধা লাগছে, খাবার দাও। বুয়া নেই বাসায়, আর তুমি বাইরে খাবে বলে আমি কিছু অর্ডারও করিনি। তুমি এক কাজ করো, খাবারটা বাইরে থেকে অর্ডার করে নাও। বুয়া নেই মানে? আমি বুঝতেছি না, মানে 2 দিন পর পর এটা নেই সেটা নেই সেটা নেই। বুয়া কি হইছে আবার? বুয়া গেল কেন? বুয়া যদি ঠিকঠাক মতো কাজ করে না, খাবার দাবার ভালো রান্না না করে, তাহলে চেঞ্জ করবো না। আর দেখছি একটা বুয়া পাই কিনা, তুমিও দেখো তো যে একটা বুয়া পাও কিনা। একটা প্রতিবন্ধী বিয়ে করছে কি যা হাতে কাজ করে পাও কাজ করে না? বিয়ে করছে, আমার বউ আছে, বউ থাকতে আমি খাবার অর্ডার করে খাবো? আমি আর পারতেছি না, সত্যি কথা বলতে চাই না, আমি আর নিতে পারতেছি না। এই একদম মুখ সামনে কথা বলবে। তোমার কত বড় সাহস, তুমি আমাকে প্রতিবন্ধী বলছো? আরে যাও না, নিজে রান্না করে খাও না। আমি কেন রান্না করবো? আমি কোনো রান্না টান্না করতে পারবো না। পারলে একটা কাজের লোক রাখো, আর না হলে অর্ডার করে খাও। বললামই তো, আবার অর্ডার করে খাও। আমি বুঝি না, মানুষ সংসার করতেছে না, মানুষ বুয়া রাখতেছে না, ড্রাইভার রাখতেছে না, ছোটখাটো বউ থাকতে পারে, আর সেটা মানিয়ে নেওয়া যায়। আর তুমি তো মানে কি বলবো, মানে তুমি তো আমাকে মানে নিতে পারতেছো না। আমি যদি বিয়ের আগে জানতাম যে আমি নবাবের দুলালিকে বিয়ে করে দিতে চাকরি ছেড়ে আমি এটাই করতাম। আর আমি যদি তোমার এই ক্যারেক্টার বা এরকম জানতাম, মানে কি বলবো, খুদার কসম তোমায় বিয়ে করতাম না। আমার জীবনে সবথেকে বড় বলতো তোমার মতো একজনকে বিয়ে করছি। মেরুদণ্ডহীন পুরুষ মানুষ, কিচ্ছু করতে পারে না। সামান্য একটা গাড়ির ড্রাইভার জোগাড় করতে পারছে না, একটা কাজের লোক জোগাড় করতে পারছে না। সব রাগ আমার উপর। চাচা, আসলে আমি আপনাকে অনেক খুঁজতেছিলাম, শেষমেশ আমাকে পেয়ে গেলাম। কেন আমারে খুঁজতেছেন কে? চাচা আসলে কি বলবো, 4-5 দিন হয়ে গেছে আমার বাসা ময়লা কেউ আনতেছে না। আমার বাসা না, আমাদের এলাকার মধ্যে কারো হাতে কি ময়লা আনতেছে না। আসলে চাচা ওই 5 দিন আগে আসলে আমার ওয়াইফ আপনার লোককে থাপ্পড় মেরেছিল। আবার আপনি যখন গিয়েছিলেন আপনাকে অনেক অপমান করেছিল। দেন আপনার বউ যে কামটা করছে, ও আপনার বাচ্চারা নিয়ে একটা চকলেট দিছে, একটু কোলে লইছে, তুলে কি ওকে হাত তুলতেইব? এই কামটা আপনার বউ মোটে ভালো করে না। এটা আমি জিজ্ঞেতে গেছি দেখা আমার লাগেও আপনার বউ খারাপ ব্যবহার করছে, এটা কি উচিত? চাচা আমার বউ আপনাদের সাথে অন্যায় করেছে, সেটা আমি বুঝতে পেরেছি। আর আমি থাকলে হয়তো বা এটা হতো না। শুনেন, আপনার একটা কথা করি, আমরা গরিব মানুষ, আমরা এই ছোট কাজ করি, বাড়ি বাড়ি ময়লা নেই। আচ্ছা, এই ময়লা যদি আমরা সাফ না করতাম তাইলে এই ময়লা কে নিত? আপনি বলেন, এই সমাজে মানুষ কি বাস করতে পারতো? গন্ধের সমাজে বাস করতে পারতো? আর এই ময়লার দুর্গন্ধে মানুষ তো অসুস্থ হইতো। আর সেই অসুস্থে কোন মানুষটা সুস্থ থাকতে পারতো? সমাজের ম্যাক্সিমাম মানুষ তো অসুস্থ থাকতো। তাই বলি কি, আমার মতন এই গরিবের সাথে আপনারা খারাপ ব্যবহার কখনো করেন না। চাচা আসলে আমি আপনাদের কি বলবো, আপনারা সমাজের যে কাজটা করছেন সেই কাজটা যদি আপনারা না করেন, আসলে আমাদের সমাজটা দুর্গন্ধই থাকবে। আপনাদের জন্য আজকে আমাদের এলাকা বলুন, বাসা বলুন, দুর্গন্ধমুক্ত থাকে। আসলে এই জন্যে আপনাকে খুঁজতেছিলাম কয়েকদিন ধরে, আমি আপনার কাছে ক্ষমা চাইবো বলে। আর ভাই, আমি আপনার কাছেও মাপ চাচ্ছি। আপনার সাথে যেটা ঘটেছে আমি জানি আমার ক্ষমা চাইলে আপনি মাফ করবেন না, তারপর আমি ক্ষমা চাচ্ছি। আসলে আমি আমার ওয়াইফের অন্যের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। চাচা আপনি আমার বাবা বয়সী, আপনার সাথে আমার বউ যা করেছে আসলে সেজন্য আমি আপনার কাছেও মাপ চাচ্ছি। আপনারা মাপ চাইবেন, আপনারা উপরে থাকেন, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত ময়লা তো খালি আমগো। আমরা যারা ময়লা পরিষ্কার করি আমগোরে মাফ করে দিয়েন। আল্লাহ এমন জীবন দিয়ে কেন পাঠাইছে যে আপনাকে ময়লা আমগো পরিষ্কার করতেই হয়। থাক, যাওয়া রয়েছে, ঠিক আছে, আপনি যান, কালকাতে আপনার বাড়ির ময়লা আনবো। জি চাচা। চাচা ঠিক আছে, যাক। জি ভাই, আসি। ওনার বললে তো উনি এসে ক্ষমা চাইছে, বাদ দে। বড় বলতেছো কেন? ও তো বলেই গেল যে বাসায় আসবো, এখন আসছে আমার মুখ গুমরা করে রাখছো।
কি হয়েছে বলবা তো আমাকে? বাচ্চাটার শরীরটা না আবার অনেক খারাপ করেছে। আমি না ওনাকে কলও দিয়েছিলাম, উনি বললেন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে ওকে কালকে হসপিটালে ভর্তি করতে হবে। দেখো আমি কত মন ভোলা, তুমি আমি ঝগড়া করে বাসায় যেমন বাচ্চাটা অসুস্থ আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা শোনো, আমিও ডাক্তারের সাথে কথা বলেছি সকালে, ডাক্তার বললো কালকে সকালে হসপিটাল নিয়ে যেতে। আর হ্যাঁ, তোকে তো বলতে ভুলে গিয়েছিলাম, আমি তোকে রাগ করে বাইরে গেলাম না, ওই চাচার সাথে দেখা হয়েছিল। চাচার কাছে আমি তোমার হয়ে ক্ষমা চেয়েছি। ওরা প্রথমে একটু রাগ করেছিল, বাট সব কিছু ঠিক হয়ে গেছে। কালকে থেকে ওরা ময়লা নিতে আসবে। তুমি থামবে? তুমি কি পাগল হলে যে আমার বাচ্চাটার এই অবস্থা, তুমি এই অবস্থার মধ্যে তুমি ওই ময়লাওয়ালাটাকে নিয়ে পড়ে আছো? আর আমার তো মনে হয় ওই ময়লাওয়ালাটার থেকেই আমার বাচ্চাটার এরকম হয়েছে। যবে ওই ময়লাওয়ালা আমার বাচ্চাকে ছুঁয়েছিল তারপর থেকে আমার বাচ্চাটার এই অবস্থা। দেখো আসলে ওনাকে দোষ দিও না। কি দোষ দিব না? তুমি কি বলতে চাচ্ছ? কি দোষ দিব না আমি? আমার বাচ্চাটার মুখের দিকে আমি তাকাতে পারছি না। আমার বাচ্চাটা কেমন শুকিয়ে গেছে, তুমি দেখেছো তাকিয়ে আমার বাচ্চাটাকে? কথাটা শোনো, দেখো আল্লাহ অসুস্থ দিয়েছে, আমাদের কপালে ছিল এটা হয়েছে, ওনাকে কেন দোষ দিচ্ছে? সমস্যা নেই, আল্লাহ ভরসা। কালকে তো কোনো কিছু হবে। বাবুর কাছে যাও। আমার বাচ্চাটা ঠিক হয়ে যাবে তো? অবশ্যই ঠিক হবে, আল্লাহ ভরসা। চলো বাচ্চার কাছে আসো। বউ, আজকে কামে যাও নাই? না, কামে যাইনি। খুব ভালো হইলো, এই সময় এসে যে তোমার পামু আমি চিন্তাই করি নাই। চলো চলো ঘরে চলো। ছাড়ো তো। আচ্ছা তুমি এই কামটা সাইডে দিতে পারো না? অন্য একটা কাম নিতে পারো না? এইটা তুমি কেমন কথা কব? ময়লা টানার গাড়ি না টানলে আমার সংসারের চাকা চলবো কেমন? অন্য কোনো কাম করবা, যে কোনো একটা কাম, কিন্তু এই কামটা তুমি করো না। এটাতে কি শুধু আমার একার সংসার চলে? তুমি মুসারে চিনো না, হারুন রে চিনো না, শফিক রে চিনো না, আমাদের সবার সংসারই তো বন্ধ হয়ে যাইব আমি যদি এই কাম ছেড়ে দিই। আমি এত কথা জানি না, তুমি এই কামটা সাইডে দিবা আর অন্য কোনো কাম করবা। আচ্ছা আমি ভাইবা দেখুন কি হয়েছে এটা কইবা তো। কারণ ওরা আমার বাড়ি থেকে বাইর করে দিছে। তোমারে ওই বাড়ি থেকে বাইর করে দিছে কেন? কারণ আমার জামাই ময়লার গাড়ি টানে, আর যার জামাই ময়লার গাড়ি টানে ওই মহিলার হাতে রান্ধন ওরা খাইবো না, সেই লেগে আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আরে ময়লার গাড়িটা নিয়ে আমি মানুষের গালমন্দ করে আমারে, তোমার এতে কি? তোমারে কেন কইব? দেখো তো, তুমি আমার সাথে এখন মশকরা করো না, আল্লাহর দোহাই লাগে, তুমি এই কামটা ছাইড়া দাও। ঠিক আছে বউ, আমি এই কামটা ছেড়ে দিই। যেই কামে আমার মান সম্মান নাই, আমার বউয়ের মান সম্মান নাই, সেই কাম আমি কেন করব? আমি তো কামটাই করি আমার পরিবারের জন্য। আমি কাম ছেড়ে দিব, আমি রিক্সা চালাম, আমি আমি কুলিগিরির কাম করি, তারপরেও আর এই ময়লার গাড়ি টানুম না। আর তুমিও বাসা বাড়িতে কাম ছেড়ে দাও, আর কোনো বাসা বাড়িতে যাও না। আল্লাহ আমাকে যে রিজিক দিছে ওইটা দিয়েই আমরা খামো, কিন্তু আমরা 7 দিন ময়লা পরিষ্কার না করলে এই মানুষগুলো এই ময়লাগুলো সহ থাকুক, দেখি ওরা কেমনে থাকে। আর বাসা বাড়িতে তুমি কাম ছেড়ে দিবা, যেই বাসায় কাম ছেড়ে দিবা এগোরে কয়ে আসবা যে আপনাকে ময়লা আপনাকে রান্না বান্না সব আপনারা করে করেন, আমরা তো ছোট যা, আমরা আর আপনাকে লগে নাই। আসো বউ, আসো, আমি এই কামার করুম না, চলো। সত্যি কইতাছো তো? সত্যি সত্যি তুমি এই কামটা ছাইড়া দিবা? ঠিক আছে বউ, আমি এই কামটা ছেড়ে দিই। ভাই আসলে আপনার কাছে আমি কি বলবো, আপনি আজকে যে উপকারটা করেছেন
আসলে আমি কি বলবো, আপনার উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনি যদি আজকে সময় মতো আমার বাচ্চাকে রক্ত না দিতেন, হয়তো আমার বাচ্চা একটা বড় দুর্ঘটনা হয়ে যেত। না না ভাই, এইভাবে বললেন না। আপনি ভাবতেছেন আমি আপনার ছেলেরা রক্ত দিচ্ছি, আর আমি ভাবতেছি আমি আমার ছেলেদের রক্ত দিচ্ছি। তো আপনি যে উপকার করেছেন আমি কি বলবো, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া চাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি, যদিও আমার সেই মুখটা নেই আপনাকে কিছু বলার, তাও প্লিজ মাফ করে দিবেন। আমি না আসলে বুঝতেই পারিনি, ক্ষমতার দম্ভে আর আমার এই বাচ্চাটার প্রতি মায়ায় আমি এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমি আপনাকে মানুষ বলেই গণ্য করিনি। আর আজকে দেখেন, আপনার জন্যই আমার এই ছোট্ট বাচ্চাটা এভাবে সুস্থ হয়ে উঠলো। প্লিজ আমাকে মাফ করে দিবেন, আর আমি যা বলেছি আপনাকে, আপনার সাথে যা ব্যবহার করেছি সব ভুলে যাবেন। না না, আপনি যেটা ভাবতেছেন ও তেমন মানুষ না। ও ময়লা আল্লাহ হইতে পারে, কিন্তু ওর মনটা অনেক বড়, অনেক বড়। আসলে আমার একটা বাচ্চা 1 বছর বয়সে মারা যায়, তারপর থেকে আমাকে কোনো বাচ্চা হইতেছিল না। ওই কষ্টে ও যখনই কোনো বাচ্চা দেখতো তখনই আমার বাচ্চা ভাইবা না সব বাচ্চারা আদর করতো। আর এটাই ভুল বুঝা ওরে সবাই কষ্ট দিছে, অপমান করছে, গায়ে হাত তুলছে। ওর আসলে কোনো দোষ ছিল না। ভুল তো মানুষেরই হয়। আমার বউ যা করেছে আপনি ছোট বোন হিসেবে তাকে ক্ষমা করে দিন। না ভাই, আমি আর মনে কিছু রাখি নাই। আর ম্যাডাম, আপনি কিন্তু আমার আর ময়লাওয়ালা কইতে পারবেন না। আমি এখন ময়লাওয়ালার কাম ছেড়ে দিছি, আমি রিক্সা চালাই, আমি এখন রিক্সাওয়ালা। আরে না না ভাই, আপনাকে আমার জন্য আপনার পরিচয় বদল করতে হবে না। আপনি যেমন ছিলেন তেমনই থাকেন, আমার তাতে কোনো সমস্যা নেই। আর আপনি যে কাজটা করছিলেন মন দিয়ে করুন। এই কটা দিনে আমি অন্তত এইটুকুন হলেও বুঝতে পেরেছি যে এই সমাজে আপনাদের মতো মানুষদের কত দরকার, আমাদের কত বড় সমস্যায় পড়তে হয় আপনাদেরকে ছাড়া। তাই আপনার এই প্রফেশনে আমার কোনো খারাপ লাগা নেই। আর আপনি প্লিজ আমাকে মাফ করে দিন, আর ছোট করবেন না আমায়। কাল থেকে আপনি যতক্ষণ মনে চায় আমার বাচ্চাকে আপনি নিজের সন্তান হিসেবে আদর করবেন, কারণ আপনি যে উপকার করেছেন এই বাচ্চা এখন আপনারও। এই তুমি কি বলো? আর হ্যাঁ, এখন থেকে আমার ছেলে আপনারও ছেলে। এখন থেকে রোজ রোজ আমার এই বাচ্চাকে আপনার আদর করতে কোনো বারণ নেই, রোজ আদর করতে চলে আসবেন। আপনি ওর নিজের পুরোই ভাববেন, সমস্যা নেই, কারণ আজকে আমার বাচ্চা যে সুস্থ হয়েছে শুধু আপনার জন্যে। যাও। আচ্ছা আব্বা, আসো। আমি ওর ধর্ম। হ্যাঁ অবশ্যই, তুলে নেন। আসো বাবা, আসো। আমার সোনে মাম, আমার বাবাটা